চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আপনি জানেন যে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন, এর কোনো প্রভাব চট্টগ্রাম মেডিকেলে কি পড়েছে? যে রিদওয়ান আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন ডাক্তাররা কিন্তু কর্মবিরতিতে গেছে। এই মুহূর্তে কিন্তু তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন। তারা কিন্তু এখন কেউ কিন্তু চিকিৎসা দিচ্ছেন এবং চিকিৎসা কিন্তু ব্যাঘাত করতেন। আসলে তারা কেন কর্মবিরতিতে গেছেন, আমরা একজন ইন্টার্ন ডাক্তারের সাথে কথা বলবো, আমরা তার কাছ থেকে জানবো তারা কেন কি কারণে আসলে কর্মবিরতিতে গেছে, আমরা একটু জানার চেষ্টা করবো। কেন আপনারা কর্মবিরতি? আচ্ছা, প্রথমে আমি বলি আমি ইন্টার্ন ডাক্তার না, আমি একজন রেসিডেন্ট ডাক্তার। গতকালকের হামলা থেকে শুরু করে সবকিছুই আমরা রেসিডেন্টরাই কর্মস্থলে থাকি, আমাদের ইন্টার্নি আপু ভাইদেরকে সাথে নিয়ে। তো আমার জুনিয়র ডাক্তারের উপর হামলা হচ্ছে অনবরত, একটার পর একটা। আমার কলিগদের উপর হামলা হচ্ছে একটার পর একটা। জিনিস হচ্ছে কম সময়ের মধ্যে হামলা কি অনেক বেশি হয়ে যাচ্ছে না? তো আমাদের নিরাপদ কর্মস্থলের জন্য আমাদের এই এখনকার অবস্থান, সাথে যেহেতু আমাদের শুনানির ডেট পিছানো হয়েছে, সেটাও এর মধ্যে অন্যতম একটা কারণ। অবশ্যই সবচেয়ে বড় কথা নিরাপদ কর্মস্থলের জন্য। এই যে কর্মবিরতিতে গেছেন, এই জন্য তো চিকিৎসা ব্যাহত হচ্ছে, আসলে এটাকে কিভাবে দেখবেন? চিকিৎসা সেবার জন্যই আমরা এখানে আছি, কিন্তু আমি যদি অক্ষত না থাকি সেবাটা কে দিবে? আজকে আমার উপর হয়তো হামলা হয়নি, আমি এভাবে দাঁড়িয়েছি, আমি আহত না, কিন্তু আমারই তো ভাই আহত, আমারই তো বোন আহত, আমারই জুনিয়র আহত। এখন আজকে রাতে কালকে সকালে আমি আহত হব না, এটার তো আসলে কোনো গ্যারান্টি নাই। তা আমারও তো জীবনের একটা মায়া আছে অবশ্যই। এখানে কি করবেন আজকে আপনারা? এখানে আমাদের অবস্থান কর্মসূচি, আমরা আপাতত অবস্থান কর্মসূচি জানাচ্ছি। আমাদের চিকিৎসক সমাজ থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা এসেছে, আমরা সেটার সাথে একাত্মতাও ঘোষণা করছি। খুব কম সময়ের মধ্যে দ্রুততম ভাবে যদি অপরাধীদেরকে ধরে কার্যকরভাবে বিচার ব্যবস্থা করা হয় এবং আমাদের চিকিৎসা সুরক্ষা আইন কার্যকর এবং আমাদের চিকিৎসকদের জন্য একটা সুরক্ষিত পরিবেশ যদি আমরা পাই, অবশ্যই আমরা কর্মস্থলে ফিরে যাব। আমরা তো কাজ করার জন্যই আসছি, আমরা তো সেটার জন্যই কাজ করছি। আপনারা শুনছিলেন আসলে একজন ডাক্তারের বক্তব্য, তিনি জানালো আসলে তাদের উপরে দফায় দফায় হামলা এবং বিচার না হওয়া, সেজন্য কিন্তু তারা আজকে অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং এই কারণে কিন্তু তারা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে তারা স্বীকার করেছেন। তবে তারা চাচ্ছেন এটা যাতে দ্রুত একটা সমাধান হয়, তারা কিন্তু সেটাই প্রত্যাশা করতেন। শুধু যে এখানে আসলে ইন্টার্ন ডাক্তার না, সব ধরনের ডাক্তাররা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে কিন্তু মেডিকেলের যারা প্রফেসর আছে, ডাক্তার আছে, তারা কিন্তু সবাই কিন্তু এখানে অবস্থান করতেন এবং তারা কিন্তু এখানে তাদের যে অবস্থান কর্মসূচি তারা কিন্তু সেটা পালন করছে। তবে এটা কবে নাগাদ শেষ হবে সেটা কিন্তু কর্মবিরতি নিয়ে আমার সাথে সর্বশেষ করছে। সাইফুল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী সুমন তানভীর। আমরা সাইফুলের কাছ থেকে চট্টগ্রামের খবর শুনছিলাম, সেখানেও চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন। আপনি ঢাকা মেডিকেলের বিষয়ে জানাবেন, সেই সাথে স্বাস্থ্যসেবা কতটা ভেঙে পড়েছে, সাধারণ মানুষের এই সমস্ত বিষয় ঘটনা ঘটলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটা বেড়ে যায়, জানবো আপনার কাছ থেকে। দেখেন, আপনার শেষ প্রশ্নটা থেকে আসি, স্বাস্থ্যসেবা কতটুকু চলছে। আসলে সেবা যারা দিবে কিংবা সেবা যারা দিয়ে থাকে, সেই চিকিৎসক যারা, আপনি নিশ্চয়ই আমার পেছনে আপনাকে একটু দেখাই, তাদের এই যে জটলা দেখছেন, তারা কিন্তু সকাল 8টা থেকেই কিন্তু তারা তাদের স্ব জায়গা থেকে সরে এসে তারা কিন্তু এই জায়গায় অবস্থান নিয়েছেন এবং তারা ঘোষণা দিয়েছেন যে এরই মধ্যে আপনি সংবাদে নিশ্চয়ই যেটা জানাচ্ছিলেন যে কমপ্লিট শাটডাউন, অর্থাৎ সারা দেশের অন্যান্য যে মেডিকেলগুলো আছে সেই মেডিকেলগুলোকেও আহ্বান জানানো হয়েছে যে তারা তাদের নিরাপত্তা যতক্ষণ নিশ্চিত না হবে ততক্ষণ কিন্তু তারা তাদের চিকিৎসা সেবা, অর্থাৎ তাদের যেটি কাজ, তাদের যেটি কর্ম, সেই কর্মে তারা ফিরে যাবেন না। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে প্রায় 11:30 থেকে 1টা পর্যন্ত কিন্তু যে কনফারেন্স রুমটি আছে, সেই প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে কিন্তু যিনি পরিচালক আছেন তার সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে, কিন্তু দিন শেষে আসলে কিন্তু তারা কোনো সমাধানে আসতে পারেননি এবং সেইখান থেকে বের হয়ে কিন্তু এই ঘোষণাটি আসলে আসে, যে ঘোষণাটি আসলেই খুব ভয়ঙ্কর আকারই ধারণ করবে। বিশেষ করে আপনি জানেন যে ঢাকা মেডিকেলে সারা বাংলাদেশ থেকে কিন্তু রোগীরা এখানে আসে তাদের শেষ ভরসা স্থল হিসাবে, যেখানে তারা চিকিৎসা পাবে। অর্থাৎ অন্যান্য হাসপাতালে যখন চিকিৎসা সেবা আসলে তারা নিশ্চিত করতে পারে না, তখন সেই ডাক্তাররা কিন্তু এই ঢাকা মেডিকেলে তাদের রেফার করে এবং ঢাকা মেডিকেলে এসে আমরা সকাল থেকে দেখছিলাম যে এই রোগীদের বেশিরভাগই কিন্তু জানেন না যে ঢাকা মেডিকেল আসলে তাদের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে, এরকম তথ্য বেশিরভাগের কাছে ছিল না। এবং
আসার পরে আসলে তারা দিশেহারা হয়ে যাচ্ছে যে তারা আসলে কোথায় যাবে, কি করবে। আমরা যে পরিচালক আছেন ঢাকা মেডিকেলের তার সঙ্গে কিন্তু কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে 24 ঘন্টা আলটিমেটামটি দেওয়া হয়েছে, সেই 24 ঘন্টার ভেতরে অর্থাৎ আজকে রাত 8টায় সেই 24 ঘন্টা শেষ হবে। সেই 24 ঘন্টার ভিতরে যিনি অপরাধী অর্থাৎ যে দাবিটি কিংবা যে কারণে মূলত তাদের এই বিক্ষোভ, সেই দাবিটি অর্থাৎ তাদের সহকর্মীকে কালকে যারা মারধর করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, সেই সঙ্গে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। আপনাকে একটু বলে রাখতে চাই, আসলে গতকাল রাতে কিন্তু একটি অ্যাক্সিডেন্টে দুর্ঘটনার রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রথম গ্যাঞ্জামের সূত্রপাতটি হয়। যিনি দায়িত্বরত চিকিৎসক ছিলেন তাকে কিন্তু তার যারা বন্ধুরা আছেন অর্থাৎ বিউবিটি ইউনিভার্সিটির যারা বন্ধুরা আছেন তারা এসে তাকে মারধর করে এবং এই ইন্টার্ন ডাক্তারদের বলা ভাষ্য অনুযায়ী যে তাদেরকে অনেকটা টেনে হিসড়ে এই প্রশাসনিক ভবনে নিয়ে আসা হয় সেই ডাক্তারকে, এবং এখানেও তাকে আসলে প্রহার করা হয়। এবং তারপরে যেটি ঘটে সেই ঘটনাটি কিন্তু আরো বেশি ভয়ঙ্কর ছিল, যে কিশোর গ্যাংয়ের 2 সদস্যের মারামারির ঘটনায় একজনকে আসলে ইমার্জেন্সিতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তখন কিন্তু তারা একদম ধারালো দেশীয় অস্ত্র নিয়ে ইমার্জেন্সির ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে কিন্তু আসলে বলবো যে যিনি চিকিৎসারত ছিলেন তাকে উপর্যুপরি কোপানো হয় এবং সেই রোগী কিন্তু আসলে মৃত্যুবরণ করে। তো এমন অবস্থায় তারা এমন সিদ্ধান্তে এসেছে যে তারা আসলে কর্মবিরতিতে যাবেন, তবে তাদের এই কর্মবিরতি যে যারা রোগী ভর্তি আছেন এবং যারা সেবা প্রত্যাশী আসছেন তাদের জন্য যে ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে সে কথা বলার অপেক্ষা রাখে না। তো এই ছিল ঢাকা মেডিকেলের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। তানভীর, ধন্যবাদ আপনাকে।